অনেকদিন পরে ক্লিনিংয়ের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। চুলার নিচে যে অংশটা, এই অংশটা আসলে কিন্তু সবসময় ক্লিন করা হয় না। তো আমার এই যে চুলার যে নিচের অংশটা, এই অংশটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে। বিভিন্ন কারণে আমি এটা আসলে অনেক দিন থেকে ক্লিন করতে পারিনি। তো অনেক সময় দেখা যায় ভাতের মার পড়ে বা দুধ বা চা পড়ে, অনেক ধরনের জিনিস পড়ে, যার জন্য আস্তে আস্তে এগুলো অনেকটা ময়লা হয়ে যায়। তো যখন এভাবে ডিপলি ময়লা হবে, একদম কোনো রকম কষ্ট ছাড়া আমি একটি হোমমেড ক্লিনজার দিয়ে আজকে চুলার নিচের অংশটা ক্লিন করব। একদম কোনো প্রকার কষ্ট হবে না। এই ক্লিনজার যদি ক্লিন করেন, দেখবেন একদম নতুনের মতো হয়ে যাবে। একদম ফার্স্টে একদম নতুন টাইলস যেরকম থাকে ঠিক ওরকমটা হয়ে যাবে। তো আমি যে ক্লিনজারটা বানিয়েছি, এটা ভিডিওর কোনো একটা অংশে আমি বলে দিব। তো এখানে দেখুন আমি একটা ক্লিনজার বানিয়ে নিয়েছি এটা ক্লিন করার জন্য। আপনার টাইলসে যে কোনো ধরনের কঠিন ময়লা হোক না কেন, এই ক্লিনজারটি যদি ক্লিন করেন তাহলে কিন্তু দেখবেন একদম ম্যাজিকের মতো কাজ করবে। তো এখন আমি একদম ফার্স্টে কি করছি, যে ক্লিনজারটা বানিয়ে নিয়েছি এটা আমি উপর থেকে এভাবে দিয়ে দিলাম। এ ধরনের চুলার নিচের অংশগুলো বা চুলা ক্লিন করার জন্য বা কিচেনে যে কোনো জিনিস ক্লিন করার জন্য আমাদের অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনতে হয়। তো এগুলো না কিনে যদি হোমমেড এভাবে ক্লিনজার দিয়ে ক্লিন করেন, দেখবেন কখনোই পুরাতন হবে না আর কখনোই কোনো প্রকার দাগ পড়বে না। তো এই ক্লিনজারটার মধ্যে আমি আসলে এমন একটা প্রোডাক্ট দিয়েছি যেটার জন্য এটা কোনোভাবেই হাত লাগানো যাবে না। তো এখানে আমি একটা পলিথিন ব্যাগ কি করেছি, হাতের মধ্যে বেঁধে নিয়েছি। বেঁধে একটা তারের জালি নিয়েছি। তারের জালি দিয়ে এটাকে এখন আলতো হাতে, জাস্ট আলতো হাতে একবার একটু ক্লিনজারটা লাগিয়ে নিব। তো এখানে আমি পলিথিন ব্যাগ ইউজ করছি, আপনারা চাইলে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন। এখন এটাকে লাগিয়ে আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব। 10 থেকে 15 মিনিট ওয়েট করলে দেখবেন এটা কোনো রকম মাঝামাঝি করতে হবে না, জাস্ট আলতো হাতে যত কঠিন ময়লা হোক না কেন কোনোভাবে কোনো জোরে ঘষা মাজা করতে হবে না। মাঝখানে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি কিন্তু শুধু রান্না না, বিভিন্ন ধরনের ক্লিনিংয়ের এবং টিপসের ভিডিও আমি দিয়ে থাকি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। চাইলে চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। আর যদি এতটুকু ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব, আপনি সর্বপ্রথম ইউটিউবে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো এখানে আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করিনি, জাস্ট 5 মিনিটসের মতো ওয়েট করেছি। এটা চুলাটাকে আমি এক পাশ করে নিয়েছি এটা ক্লিন করার সুবিধার্থে। এখন আমি কিছুটা সময় ওয়েট করে তারপর আমি এটা জাস্ট আলতো হাতে এটাকে মেজে নিচ্ছি। তো এই জায়গাটা কিন্তু আমার অনেক ময়লা হয়ে গিয়েছে, মানে একদম ডিপলি ময়লা হয়ে গিয়েছে। আমি বিভিন্ন কারণে কিন্তু চুলার যে নিচের অংশটা এটা ক্লিন করতে পারি না, বা আমি এটা থিঙ্ক ছিল যে একটা ভিডিও বানাবো, তা এটাও একটা কারণ ছিল। আমরা যারা গৃহিণী তারা কিন্তু খুব ডেইলি আমাদের এগুলো ক্লিন করতে হয়। তো চুলার কিন্তু অন্যান্য যে অংশগুলো আশেপাশে বা যে টাইলসগুলো থাকে ওগুলো ক্লিন করা হয় ডেইলি, কিন্তু চুলার যে নিচের অংশটা, এই অংশটা আসলে ক্লিন করা হয় না, সেটা সম্ভব হয় না প্রতিদিন ক্লিন করা। তো এটা কিন্তু আমি একদম ভালো করে মেজে নিয়েছি, একদম আলতো হাতে মেজে নিয়েছি। মেজে তারপর এখন এখানে একদম অনেক পুরাতন একটা কাপড় নিয়েছি যেটা আমি ফেলে দিব। সেটা দিয়ে আমি এটা একবার একটু মুছে নিচ্ছি। মুছে জাস্ট যে ক্লিনজারটা দিয়েছি ওই ক্লিনজারটা আমি জাস্ট উঠিয়ে নিলাম এটা দিয়ে ভালো করে, কারণ ক্লিনজারটার মধ্যে কোনোভাবেই হাত লাগানো যাবে না, হাত লাগালে কিন্তু হাতে প্রবলেম হতে পারে। এটা এখন আমি ফেলে দিব। এটা ফেলে দিয়ে আমি আরেকটা কাপড় নিয়েছি এটা ক্লিন করার জন্য। আরেকটা কাপড় নিয়ে এখন আমি একটু ভালো করে মুছে নিব। ইনশাল্লাহ আমি কোনো একদিন আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেটা হচ্ছে চুলার যে আশেপাশে যে টাইলসগুলো এগুলো আমি কিভাবে ক্লিন করে একদম নতুনের মতো করে রাখি তার একটি ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। আশা করছি সেই ভিডিওটা থেকে আপনারা একটু হলেও আইডিয়া পাবেন আর একটু হলেও উপকৃত হবেন। এখন আমি বারবার পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে দেখুন এটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে। চুলা রান্না করতে করতে চুলার যে গ্যাসের যে পাইপ লাইনটা, এই লাইনটার মধ্যে কিন্তু অনেক তেল কাজটা পড়ে। তো এই তেল কাজটাটা আমি কিভাবে ক্লিন করি তার একটি ছোট্ট একটি ভিডিও আমি কোনো একদিন নিয়ে আসব। আপনারা তো একদম ফার্স্টে দেখেছেন যে একদম চুলার যে এই অংশটা, চুলার নিচে যে অংশটা, এটা কতটা ডিপলি ময়লা ছিল। তো দেখুন এটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে। একদম সামনে থেকে দেখলে বুঝতে পারতেন ডিফারেন্সটা বেশি। চুলার এই নিচের অংশটা কখনোই ময়লা হবে না, কখনোই কোনো দাগ পড়বে না, একদম কোনো প্রকার কোনো ময়লা ক্লিনই করতে হবে না। তার একটি ছোট্ট টিপস আমি একদম লাস্টের দিকে দিয়ে দিব। আশা করছি যারা আমরা গৃহিণীরা পরিষ্কার পরিচ্ছন্ন চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের জন্য এই টিপসটি অনেক কাজে আসবে।
এখন আমি চলে যাচ্ছি কিভাবে আমি ক্লিনজারটা বানিয়েছি সেই প্রসেসিংয়ে। এখানে আমি কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একদম নর্মাল পানি। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু সার্ফ এক্সেল, একদম সামান্য একটু সার্ফ এক্সেল। অনেক বেশি যে উপকরণ লাগবে তা না, খুব সামান্য উপকরণে কিন্তু এটা ক্লিন করা যায়। তারপর এখানে নিয়েছি বিগ জল, এটা কিন্তু বাইরের যে বিগ জলগুলো ওগুলো, লোকাল যে বিগ জলগুলো ওগুলো ইউজ করবেন না কখনো। ওগুলো যদি ইউজ করেন আপনার যে কোনো জিনিস, আপনার কিন্তু যে কোনো জিনিস ক্লিন করার জন্য যদি লাগে হাফ টি স্পুন, তাহলে কিন্তু আপনাকে এখানে 2 টেবিল স্পুনের মতো ইউজ করতে হয়। এই জন্য বিগ জলটা ইউজ করলে একদম ভালো দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা কাঠি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্সড করে নিব, কারণ যেহেতু এটা একদম হাত কোনোভাবেই লাগানো যাবে না, এমন কিছু দিয়ে মিক্সড করবেন যেটাতে আপনি মিক্সড করে একদম ফেলে দিতে পারবেন, সেরকম কিছু দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবেন। এই পিক্সেলটা সম্পর্কে আসলে আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করেছিলেন। আমি বাথরুম ক্লিনিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে মাশাআল্লাহ 75K মতো ভিউ হয়েছে। সেটার মধ্যে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপু বিগ জল ইউজ করি কিন্তু খুব একটা ভালো কাজ হয় না। সেটার কারণ হচ্ছে অনেকে কিন্তু লোকাল যে বিগ জলগুলো ওগুলো ইউজ করে, ওগুলো ইউজ না করে বাইরের বিগ জলগুলো ইউজ করার চেষ্টা করবে, তাহলে দেখবেন খুব সামান্য দিলেই কিন্তু এটা খুব কাজ হয়ে যায়। আর এটা কিন্তু বেশি অপচয় হয় না, এতে করে আপনার অনেক টাকা সেভ হয়। শুধুমাত্র 2টি উপকরণ দিয়েই ক্লিনজার বানিয়ে আপনি আপনার কিচেনের বিভিন্ন জিনিস ক্লিন করে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন স্টিলের মধ্যে যাতে এই লিকুইডটা কখনোই না লাগে। স্টিলের মধ্যে লাগলে কিন্তু এটা স্টিল নষ্ট হয়ে যাবে। এখানে আমি একদম লাস্টে আরেকটি টিপস দিচ্ছি। এই টিপসটি যদি আপনি কাজে লাগান কখনোই চুলা নিচে পরিষ্কার করতে হবে না। এখানে আমি একটা পলি ব্যাগ নিয়েছি, এই পলি ব্যাগটা ঠিক এভাবে ভাঁজ করে চুলার নিচের অংশটা দিয়ে দিলাম। তবে আমি এখানে পলি দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পেপার দিতে পারেন, অথবা যে চালের যে বস্তা ব্যাগগুলো ওগুলো দিতে পারেন। এভাবে যদি দিয়ে রাখেন এটা কিন্তু কখনোই কোনো প্রকার কোনো দাগ পড়বে না, একদম ক্লিন থাকবে, জাস্ট ময়লা হবে উঠিয়ে ফেলে দিবেন। এখানে দেখুন এই যে পাইপলাইনটা, এটা কিন্তু আমি কিভাবে ক্লিন করি তার একটি ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।